সো হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আপনার যদি কোয়েল পাখি থাকে অবশ্যই জাপানি কোয়েল পাখি আপনি পালন করার চেষ্টা করবেন। আর আজকে যদি আপনি আমার প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ আশা করছি আপনার কোয়েল পাখি থেকে আপনি 100% ডিম পাবেন আর নিরাশ হবেন না। শুরু করা যাক আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমরা যারা কোয়েল পাখি পালন করি শখের বসে, আমরা কিন্তু সবাই ডিমের জন্যই কোয়েল পাখি পালন করি। আমরা কিন্তু কখনো মাংসের জন্য কোয়েল পাখি পালন করি না। মাংসের জন্য যদি আমরা পালন করতে যেতাম সেই ক্ষেত্রে আমরা মুরগি পালন করতে পারতাম, কারণ মুরগির থেকে আমরা অধিক পরিমাণে মাংস পাই। আর কোয়েল পাখির ডিম কিন্তু অধিক পরিমাণ সুস্বাদু, এর জন্য আমরা কোয়েল পাখি পালন করি। আর আমরা শখের বয়সে যেহেতু কোয়েল পাখি পালন করি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা এই পাখিকে সুস্থ রাখবো আর এই পাখি থেকে আমরা 100% ডিম পাবো। আর সেটা কি করে পাবো, ইভেন কিভাবে পাবো, সম্পূর্ণ আমি আপনাদের আজকে ডিটেলস সব কিছু বলে দিচ্ছি। কোয়েল পালন করার জন্য 2 ফিট বাই 1 ফিট যে খাঁচাগুলো আমরা পেয়ে যাই, সেই খাঁচাগুলোর এখন বর্তমান বাজার মূল্য হলো আপনার 250 টাকা করে। তো সেই খাঁচাগুলো যদি আমরা পেয়ে যাই, সেই খাঁচার ভিতরে আমরা কিন্তু আপনার একদম সুন্দরভাবে 10টা কোয়েল পাখি পালন করতে পারবো সেই খাঁচার ভিতরে। আর সেই থেকে যদি বড় খাঁচা হয় তাহলে আমরা 20টা বা 25টা এরকম করে কোয়েল পাখি পালন করতে পারবো। আমরা জানি কোয়েল পাখি সম্ভবত বেশি জায়গা প্রয়োজন হয় না। আর আমরা সপ্তাহে একবার এদের চেষ্টা করব বালিতে ছেড়ে দেওয়ার জন্য। ওইভাবে বালিতে তারা গোসল করবে। আর বালিতে গোসল করার ফলে আপনার শরীরের যে পশম আছে সেই পশমগুলো একদম সিল্কি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কোয়েল পাখি দেখতেও খুব সুন্দর লাগবে। এদের শরীর থেকে কোনো পশম উড়ে যাবে না, ইভেন কোনো পশম পড়ে যাবে না। এত শখ করে কোয়েল পাখি পালন করি, সপ্তাহে একবার যদি এদের বালিতে গোসল না করে তাহলে তো চলেই না। আপনারা শখের বসে সাদা কোয়েল পাখি কেনার চেষ্টা করেন। আমি বলি আপনারা সাদা কোয়েল পাখি কখনো কিনবেন না। আর যারা চিনেন ছেলে মেয়ে একমাত্র তারাই কিনবেন। এখানে যে আমি সাদা কোয়েল পাখিটি কিনেছি, সেই সাদা কোয়েল পাখিটি কিন্তু মেয়ে কোয়েল পাখি। তো অবশ্যই আপনার কালো কোয়েল পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন। কালো কোয়েল পাখিগুলো আপনার একদম 100% ডিম দেয় আর অধিক পরিমাণ ডিম দেয়। সাদা কোয়েল পাখি কিন্তু ডিম কিছুটা কম দেয়, কারণ সাদা কোয়েল পাখি আপনার এটা মানে সাইজেও কিছুটা ছোট হয় বা নানান সমস্যা থাকতে পারে। কারণ একটাই, সাদা কোয়েল পাখিতে অনেক হাইব্রিড জাত রয়েছে। আর আমরা জানি যেটা মানে হাইব্রিড, এটা যেটাকে আমরা বলি সেটা শুধুমাত্র মাংসের জন্য পালন করা হয়। আর হাইব্রিড যেই জাতটা রয়েছে সেটা 2.5 বছর পর্যন্ত ডিম দেয়। আর জাপানি যে জাত রয়েছে সেটা 3 বছর পর্যন্ত ডিম দেয়। হাইব্রিড যে জাত রয়েছে সেটাও প্রতিদিন ডিম দেয়, বাট সেটা গ্যাপ হয়। আর জাপানি যেটা রয়েছে সেটা প্রত্যেক দিন আপনি ডিম পাবেন। আর সেটা রোগ ক্ষমতা অধিক পরিমাণ বেশি। আর যেটা হাইব্রিড সেটা সাইজে কিছুটা বড় হয় বা গোল হয়, সেটার মাংস বেশি হয়, এর জন্য এটা মাংসের জন্য পালন করে অনেকে। কিন্তু আমি আপনাদের বলবো যে সব টাইমে যদি কোয়েল পালন করেন ডিমের ক্ষেত্রে, সেটা জাপানি একদম অরিজিনাল যে জাপানি জাত রয়েছে সেটা পালন করবেন। আর এরকম একটি খাঁচাতে আপনি 10টা কোয়েল পাখি রাখতে পারেন। এখানে 8টি কোয়েল পাখি রয়েছে। আমি কিন্তু এখানে আরও অনেক কোয়েল পাখি নিয়ে আসতে পারি। এখানে আপনারা যে কোয়েল পাখিগুলো দেখছেন সেই কোয়েল পাখিগুলো কিন্তু ছোট। এগুলো কিন্তু একটা টাইমে অনেক বড় হয়ে যাবে। আর কোয়েল পাখিগুলো যেদিন নিয়ে এসেছি ওই দিনই কিন্তু আপনি আরডিবি ভ্যাকসিন দিয়ে দিয়েছি। আরডিবি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনার কোয়েল পাখি কখনো মানে অসুখ হবে না। 2 মাস পর্যন্ত আপনি একদম টেনশনে ঘুমাতে পারেন। 2 মাস পর্যন্ত আপনার কোয়েল পাখি অসুস্থ হবে না, ইভেন কোনো রোগ, অন্য কোনো ভাইরাস বা অন্য কোনো কিছু কখনো অ্যাটাক করবে না। আর আমরা জানি কোয়েল পাখি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এদের রোগ হয় না বললেই চলে, কিন্তু রোগ হয়। এটা হলো আপনার আরডিবি যে ভাইরাস আছে, সে ভাইরাসটা হয় রানীক্ষেত যেটা বলে। তো আমরা আরডিবি যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিন আমি ওদের দিয়ে দিয়েছি পানিতে। আপনারা 100 ml পানিতে একটি আরডিবি ভ্যাকসিন মিক্স করে আপনি ওদের খাওয়াই দিবেন। সেটা আপনার সন্ধ্যার টাইমে খাওয়াতে হবে বা সকাল টাইমে খাওয়াতে হবে। এতে করে আপনি দেখবেন 2 মাসের ভিতরে আপনার কোয়েল পাখির কোনো অসুস্থ হবে না, ইভেন কোনো কিছুতে আপনার কোয়েল পাখিকে অ্যাটাক করবে না। আর আপনারা সকাল বা বিকাল টাইমে বা দুপুর টাইমে এরকম টাইমে চেষ্টা করবেন ওদের কাঁচা ঘাস দেওয়ার জন্য। কাঁচা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর ওই ভিটামিন সি খাওয়ানোর ফলে এদের ডিমের
ডিম পাড়ার যে ক্ষমতা সেটা আরও বেড়ে যায়। আর আপনারা অবশ্যই যখন কোয়েল পাখি ডিমে আসবে অবশ্যই এইটা হলো সবচেয়ে প্রধান গুরুত্ব বিষয়, অবশ্যই আপনারা লেয়ার 1 যে ফিড রয়েছে সেই ফিড দিবেন। ইভেন নারিশ কোম্পানির ফিড বা মদিনা বা তীর যে কোনো একটা দিতে পারেন। আমি নারিশ কোম্পানির ফিড দিই, এর জন্য আমি আপনাদের বলছি নারিশ কোম্পানি দেওয়ার জন্য। আর এখন যেহেতু এরা 1 মাসের বয়সী, তো এখন আমি এদের কি দিব, এখন আমি এদের দিচ্ছি আপনার সোনালি স্টেটার ফিড, সেটাও নারিশ কোম্পানির। সোনালি স্টেটার ফিড দেওয়ার চেষ্টা করবেন, তারই পাশাপাশি আপনার কাঁচা ঘাস যায়, তারপরে আপনার আরও যে ভিটামিন জিঙ্ক রয়েছে সেই জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন। জিঙ্কটা দিলে কি হয়, এদের রুচি অধিক পরিমাণ বেড়ে যায় আর এদের রোগ ব্যাধি একদম হয় না। আপনি কোয়েল পাখিকে ভিটামিন দিবেন, ইনশাল্লাহ আপনি সব টাইমে এদের থেকে ডিম পাবেন। আর যত লিকুইড মেডিসিন আছে সব মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন না, যেইগুলো আপনি বুঝেন, ইভেন যেইগুলো ভালো কোম্পানি সেই মেডিসিন দেওয়ার চেষ্টা করবেন। আর মেডিসিন অবশ্যই কখনোই গরমে দিবেন না। আপনি যখন দেখবেন অতিরিক্ত পরিমাণ রোদ্রের তাপমাত্রা বেশি কখনোই তখন মেডিসিন দিবেন না, তখন কোনো ভ্যাকসিন দিবেন না, তখন কোনো কৃমির মেডিসিন কোনো কিচ্ছু দিবেন না। তখন আপনি একটা জিনিস দিতে পারেন, সেটা হলো স্যালাইন, খাবার স্যালাইন। তো এই বক্সটাতে করে আমি নিয়ে এসেছি আপনার চানখারপুল থেকে, দেখতে পাচ্ছেন যে বক্সটা, এই বক্সে করে ওনারা আপনাকে দিয়ে দিবে কোয়েল পাখি। আর এখানে দাম পড়েছে 40 টাকা করে প্রতি পিস কোয়েল পাখি। অনেক জায়গায় আরও বেশি দাম পড়তে পারে, আমাদের এখানে 40 টাকা করে। এটা হলো চানখারপুল নিমতলি, এখানে আপনি 40 টাকা করে পেয়ে যাবেন কোয়েল পাখি, খুব ভালো কোয়েল পাখি। সো ভিউয়ার্স, আমার এই বিষয়গুলো যদি আপনি জানেন আর মানেন, ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি থেকে আপনি 100% ডিম পাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিদায় নিচ্ছি আজকে।